রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে, সে তো আমার কানাইকে মারার জন্যই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে, বিষ মিশিয়ে রাখতে পারে। আরে বিষ মাখায় আম যদি আমার কানাইকে দে, কানাইকে আমার কানাই তো আম খেয়ে মরে যাবে, আম খেয়ে মরে যাবে। আর কানাই যদি মরে যায় আমরা তো কেউ প্রাণে বাঁচতে পারবো না, কেউ প্রাণে বাঁচতে পারবো না। তার থেকে বরং এই আমে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা, বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালীয় নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি যদি মরে যাই কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু কানাই মরে গেলে তো আমরা কেউ প্রাণে বাঁচতে পারবো, কেউ প্রাণে বাঁচবো না। কত বড় ভক্ত! আমি যদি মরে যাই কারোর কোনো ক্ষতি হবে না, আমার কানাই যেন বেঁচে থাকে। এই বলে গাছ থেকে আমটা পেরে যেই একবার কামড় দিয়েছে, আহা কত সুন্দর সুস্বাদু আম, আমার ভাই কানাইয়ের বড় ভালো লাগবে গো। এই বলে আমটা নিয়ে যখন আবার কামড় দিয়ে যখন দেখলো যে না, ওই আমি তো মরলাম না, তাহলে আমের মধ্যে নিশ্চয়ই বিষ নাই। এবার ওই আমটা যখন দিতে গেছে মনে মনে আজ ভাবছে, আচ্ছা হয়তো যেদিকটায় আমি কামড় দিলাম এই দিকটায় বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটা উল্টো দিকে ঘুরিয়ে আরেকবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করলো, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না আমি তো আম খেয়ে মরলাম না, তখন ওই জিহ্বা দিয়ে লেহন করা এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলছে, ওরে কানাই আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম আমের মধ্যে বিষ নাই। কানাই এই নে, এবার এই আমটা তুই খাও। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন পুরো আমটাই খেয়ে নিস না রে কানাই, ওই আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই। কেন জানিস? তোরে ঠো বড় মিঠো লাগে, ওরে ভাই রে তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই রে তোরে ঠো ভালো লাগে ভাই, খাইতে বড় সুখ পাই, গাইতে তোর মিঠু খাইতে বড় সুখ পাই, গাইতে তোর মিঠু খাই। তাই তো খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই। মিঠো বড় মিঠো লাগে, ভাই রে তোর আম খেতে ইচ্ছা হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না।
ওর কাছে এসে এটা নিয়ে তো টানাটানি, আমাকে দিয়েছিস যেটা আমার এঠো বলে তোর বেশি মিষ্টি লাগছে। হ্যাঁ রে কানাই, তোর এঠো বলেই যে আমার বেশি মিষ্টি লাগছে ভাই। ওমাইরা দেখবেন বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয়, কিন্তু যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায় সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। কানাই, বৃন্দাবনের গাছের আম এমনিতেই মিষ্টি, কিন্তু যেই আমটা এখন তোর বদনে উঠেছে কানাই যেন শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস, তোর এই ঠোঁটের মধ্যে কিছু একটা জাদু আছে ভাই। ওরা বৃন্দাবনের গাছের আম মিষ্টি, আমার এঠো আম শতগুণ বেশি মিষ্টি, তাহলে শতগুণ বেশি মিষ্টি আম আমি তোকে এমনি এমনি কেন দেবো? আগে কিছু দে তবে তো দেবো। কানাই, এই প্রচারণে এসে আমি তোকে কি দেবো ভাই? আমার তো দেওয়ার মতো কিছু নয়। এই দেখ, আমার মা এই ক্ষীরসর নবনী দিয়ে পাঠিয়েছিল, এই ক্ষীরসর নবনী সব তোকে দিয়ে দিলাম। আমার মা এই গয়নাগুলো পরিয়ে পাঠিয়েছিল, এই গয়নাগুলো সব তোকে দিয়ে দিলাম। দে না, একটু একটু আমাকে দে না ভাই। কানাই, এই উপহার দাও আর খাইয়া দিকে দাও। এই উপহার খাইয়া দিকে দাও। হরে দাসয় ভগবানকে কি করে ভালোবাসতে হয় দেখো মাগো। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকা বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো, তোমার ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা বলেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে 1 টাকা নয় 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয় বাবার কত আনন্দ হয়।
তাহলে চারটা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিকে বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যদি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছে, তবু কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে, আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে দাও দাও মন প্রাণ দিয়ে আমরা তাকে ভালোবাসতে পারি না। কিন্তু ভগবান তো আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য চায় না মাগো। ভগবান ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল, প্রেমের কাঙাল। এই প্রেম আমরা ভক্তি আমরা ভগবানকে দিতে পারি না, বাহ্যিক কারণ করে আমরা ভগবানকে ডাকি, আমাদের মন আমরা ভগবানকে দিতে পারি না। মন ভগবানকে কেমন করে দেব, মনটা তো সংসারে দিয়ে বসে আছে, তাই না মা? কিন্তু সংসারে যাদের আমরা মন প্রাণ দিলাম, মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, এই সংসারে কিন্তু কেউ আমাদের আপন নয়। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। শঙ্করাচার্য বলেছেন যাবৎ বৃত্ত পার্জন সত্য তাবৎ নিজ পরিবার লক্ষ তদঞ্চ জরে আজার জর দেহি পারতাম কপিনা পৃচ্ছতি গিয়ে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর খোঁজ খবর নেবে না। তাই তো বলেছে না, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে পথ হয়ে মায়া যায়, ভুলো না দক্ষিণা কালে পথ হয়ে মায়া যায়। ভেবে দেখ মন কেউ পারছো না। আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে পাশের দোলায় চলিয়ে নিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। সংসার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে।
আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, কিন্তু কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারণ চিহ্ন থাকে না, থেকে যায় কি কর্ম। মানুষ মরে যাওয়ার 50 বছর পরে কেউ কাউকে মনে রাখে না বাবা, কিন্তু যদি কেউ সৎকর্ম পৃথিবীতে করে যেতে পারে, তার মৃত্যুর 100 বছর পরেও 1000 বছর পরেও মানুষ তাকে মনে রাখে। তাই তো বলছে দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা। সুদামার মতো ভক্ত তো আমরা হতে পারি না মা, কারণ আমরা ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না। সুদামা ডেকেছিল, আসলে পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে পরে তো ভগবানের চরণ লাভ করা যায় না। তাহলে এই যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন মায়েরা, পূর্বজন্মে সুদামা কে ছিল সেটা একটু জানতে হবে। হ্যাঁ, কারণ পূর্বজন্মে সুকৃতি না থাকলে ভগবানকে ডাকা যায় না, ভগবানের চরণ লাভ করা যায় না। তাহলে সুদামা পূর্বজন্মে কে ছিল এটা আমাদের একটু জানতে হবে। এটা জানতে গেলে আমাদের যেতে হবে একটু ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করেছেন রাজা দশরথ, রামচন্দ্র রাজা হবে, তখন চারিদিকে হই হুল্লোড়, অভিষেক হবে রামের, সবাই কত আনন্দ করছে, চারিদিকে আলো জ্বলেছে। রাজা দশরথের মনে বড় আনন্দ। এবার মায়েরা তোমরা তো সবাই জানো, রামের মা কৌশল্যা আর ভরতের মা কৈকেয়ী। এই কৈকেয়ী কিন্তু আমরা কিন্তু জানি যে কৈকেয়ী খুব বাজে একজন মহিলা, যার জন্য রামচন্দ্রকে 14 বছর বনবাস করতে হয়েছে। কিন্তু জানো তো এই কৈকেয়ী রামকে নিজের ছেলের মতনই ভালোবাসত। তাই যখন রাম রাজা হবে বলে কৈকেয়ীর মনেও বড় আনন্দ। হ্যাঁ, এবার যখন আনন্দ করছে কৈকেয়ী, তখন কৈকেয়ীর একজন পরিচারিকা ছিল, তার নাম হচ্ছে মন্থরা। সেই মন্থরা এসে বলছে, হ্যাঁ রে কৈকেয়ী, রাম রাজা হবে তো তুই এত আনন্দ করছিস কেন? হ্যাঁ, কি বলিস মন্থরা, আমি আনন্দ করবো না? আমার ছেলে রাম রাজা হবে, আমি রামের মা, আমার আনন্দ হবে না? মন্থরা বলল, শোন কৈকেয়ী, জেনে রাখ, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে একবারে মাথায় তুলে নৃত্য করছে, কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে, তোকে আর তোর ছেলে ভরতকে ঘাড় ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বের করে দেবে। কি বলছিস মন্থরা? হ্যাঁ, তুই নিজের কথা না ভাব, তোর ছেলেটার কথা ভাব। ওই রাম যদি রাজা হয়, তোর ছেলে ভরতকে সারা জীবন তার চরণে দাসত্ব করতে হবে, তুই মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি। এই কুমন্ত্রণা যখন বারবার দিতে শুরু করলো মায়েরা, এই কুমন্ত্রণা এত খারাপ জিনিস, বারবার যদি আপনার কানের কাছে একই কথা কেউ বলতে থাকে, আপনি জানেন কথাটা মিথ্যে, কিন্তু কিছুদিন পরে আপনার এই সত্যি বলে মনে হবে। এই ঘটনা তো আমাদের সমাজের ঘটনা না, জীবনের চলার পথে আমাদের খুব সাবধান হতে হবে। কত মানুষ এই সমাজে বাস করে যারা কিন্তু আমাদের ভালো চায় না মোটেও, সেটা বুঝতে হবে। কৈকেয়ী কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে বলে, তুই মন্থরা কি করতে বলিস? শোন, রাজা দশরথ, তুই রাজাকে 2 বার প্রাণে বাঁচিয়েছিলি তো? রাজা দশরথকে কৈকেয়ী 2 বার প্রাণে বাঁচিয়েছিল, হ্যাঁ, সুস্থ করেছিল সেবা করে।
রাজা দশরথ বলেছিল, কইকেয়ী, আমার এত স্ত্রী, কেউ আমাকে সেবা করে সুস্থ করে নাই, তুমি করেছো, বলো কইকেয়ী তুমি কি চাও? কইকেয়ী বলেছিল, স্বামী, আমি আপনার সেবা করেছি কারণ আপনাকে সেবা করা আমার ধর্ম, আপনার কাছে কিছু পাওয়ার আশায় আমি আপনার সেবা করি না। কইকেয়ী, আমার তো তোমাকে দেবার ইচ্ছা রইল, তবে হ্যাঁ, আমার যদি কোনোদিন কিছু লাগে আমি আপনার কাছে চেয়ে নেব মহারাজ। এটা মন্থরা জানতো। মন্থরা বলল, তো রাজার কাছে দুটো পাওনা বাকি আছে না, তুই রাজা দশরথের কাছে চেয়ে নে যেন ওই রামচন্দ্রকে রাজা দশরথ 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে, তুই চেয়ে নে। যখন এই মন্থরার কথা শুনলো, কোনো চিন্তা ভাবনা না করে অন্ধকার ঘরে বসে রইল কইকেয়ী। সবাই আলোর রোশনায় চারিদিকে আনন্দ করছে, আর অন্ধকার ঘরে কইকেয়ী বসে আছে। রাজা দশরথ এসে বলছে, কইকেয়ী, সবাই এত আনন্দ করছে, চারিদিকে এত আলো, আর তুমি অন্ধকার ঘরে বসে কি করছো? মহারাজ, আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম? হ্যাঁ কইকেয়ী, সে কথা আমি ভুলে যেতে পারি। আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। হ্যাঁ বলেছিলাম, তবে আজকে সেই পাওনা গন্ডা মেটানোর দিন এসেছে মহারাজ, আপনি আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি আর কোনো কথা বলবো না। কইকেয়ী, আরে কালকে আমার রাম রাজা হবে, চারিদিকে কত কাজ করে আছে, আর আজকে তুমি আমার কাছে কি চাইছো? শোনো, রাম ভালোভাবে রাজা হয়ে যাক, সব ভালোভাবে মিটে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তোমার সব কথা শুনবো। না 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 মহারাজ, আমি আপনার কাছে যা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি দিতে পারবেন না। কি এমন চাও কইকেয়ী যে কাল হয়ে গেলে আমি দিতে পারবো না? মহারাজ, আপনি ক্ষত্রিয়ের সন্তান, যদি কাউকে কথা দেন সেই কথা আপনি রাখেন, আপনি যদি ঘরে কথা রাখতে না পারেন তবে আপনি বাইরে কি কথা রাখবেন? কইকেয়ী, তুমি এই কথা আমায় বলো না, আমি সত্যনিষ্ঠ, আমি কাউকে কথা দিলে সেই কথা আমি রাখি। বলো বলো তুমি কি চাও? আমি যখন বলেছি তোমাকে দেব, আমি তোমাকে দেব, বলো কি চাও? মহারাজ, আমার প্রথম চাওয়া হলো ওই রামচন্দ্রকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন, আর আমার দ্বিতীয় চাওয়া হলো আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে রাজা করবেন, আপনি আমার কথা দিন। কইকেয়ী, কইকেয়ী, তোমার মুখে কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? কইকেয়ী, আমার ছেলে রাম, যাকে আমি রাজা করবো বলে সমস্ত ব্যবস্থা করেছি, কালকে তার অভিষেক, আর আজকে তুমি আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি পাষাণী? স্বামী, আপনি আমায় কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি আমায় তাই দেবেন। কথা তোমাকে দিয়েছি কইকেয়ী, তবে আমার রাম এখনো বড় হয়েছে, সে এখন সাবালক হয়েছে, আমি তার সঙ্গে আলোচনা করে না করে কোনো সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দিতে পারি না। ডেকে পাঠালেন রামচন্দ্রকে, পিতার চরণে এসে প্রণাম করলেন। রাম, ওরে রাম, আমার ইচ্ছা আমি তোকে সিংহাসনে রাজা করব, তোর মায়ের ইচ্ছা তুই 14 বছরের জন্য বনবাসে যাবি। তোর মাকে আমি কথা দিয়েছিলাম সে যা চাইবে আমি তাকে তাই দেব। ওরে রাম, তুই কি পারবি বাবা? তোর পিতার সত্য রক্ষা করার জন্য তুই কি 14 বছরের জন্য বনবাসে যেতে পারবি না? বাবা, বাবা, এই দেহটা কার দেওয়া? আজকে যে দেহটা আমি পেয়েছি, দেহটা তো আপনারই দেওয়া পিতা। আপনি যদি আদেশ করেন সিংহাসনে রাজা হয়ে রাজত্ব করতে, এই দেহটা তাই করবে পিতা। আর আপনি যদি আদেশ করেন তবে এই দেহটা 14 বছরের জন্য কেন, সারাটা জীবন ওই বনে বনে ঘুরে কাটিয়ে দেবেন। ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয় বাবা, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি তোকে আদেশ করলাম তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা, ততদিনে ভরত হবে অযোধ্যার রাজা। 14 বছর বনবাস করে ফিরে এলে তোরা 4 ভাই 4টি অঞ্চলে রাজত্ব ভাগ করে নিয়ে স্বাধীনভাবে রাজত্ব করিস। পিতামাতার চরণে প্রণাম করে রামচন্দ্র চলে গেলেন বনবাসে, সীতামা লক্ষ্মণ তার সঙ্গে চলে গেল। আর এই দুঃখটা সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। যখন রাজা দশরথ মারা গেল, এত ঘটনা ঘটে গেল অযোধ্যায়, তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে। মন্থরা এতটাই কুটিল, সে জানতো
ভরতের চোখের সামনে কখনোই রামকে বনে পাঠানো যাবে না। ভরত ছিল না, ওই সুযোগটা কাজে লাগিয়ে নিল। কিন্তু যখন রাজা দশরথ মারা গেল তখন ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদ একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নেই, কারোর মুখে কথা নেই। এ কি আমার এই সোনার অযোধ্যাপুরীকে ভূতের বাড়িতে কে পরিণত করেছে? সুমন্ত্র এসে বলছে, ভরত তুমি এত চিৎকার করে কথা বলো না, অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ তোমার মা। ছুটতে ছুটতে কইকেয়ীর কাছে গেল ভরত। মা, মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা। আমি তোমাকে অসম্মান করতে পারি না মা গো। তবে একটা কথা জেনে রেখো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মা গো। তুমি কি ভেবেছিলে দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করব? পিতা মাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো, আমি পায়ে ধরে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ভরত বনের মধ্যে গিয়ে রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরলো। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। তুমি যারা সোনার অযোধ্যাপুরী একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে, তুমি ফিরে চলো দাদা, তুমি ফিরে চলো। ভাই ভরত, তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। ওরে ভরত, তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয়। এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই রে? আমি সব কিছু ছেড়ে বনে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। বড় তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া যে সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো। ভাই আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে? যে কারোর জীবনে আপনারাই বলুন, বাবা আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, আর তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না ভাই। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিনই আমি অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা দাদা তুমি কোনো না ভাই, তুই ফিরে যা। তবে দাদা গো, আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম, কৃপা করে তুমি এই পাদুকা দুটোতে চরণ দাও। তোমার ওই পাদুকা দুটো মাথায় করে নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর রাখবো দাদা। নিচে খুশির আসন পেতে আমি রাজত্ব করবো, এই সিংহাসন তোমার ছিল, তোমারই থাকবে দাদা। মাথায় করে পাদুকা দুটো নিয়ে গিয়ে সিংহাসনের উপর রাখলেন ভরত, নিচে খুশির আসন পেতে রাজত্ব করলেন। ওইদিকে তো আপনারা সবাই জানেন, রামচন্দ্র সীতা মাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সেই রাবণকে বধ করে, রাবণের যুদ্ধ জয় করে, সীতা মাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, চারিদিকে আলোর রোশনায় নতুন করে আলো জ্বলে উঠেছে, সবাই আনন্দ করছে, হই হুল্লোড় করেছে। রামচন্দ্র ফিরে এসেছে, সীতা মাকে উদ্ধার করে এনেছে, রামচন্দ্র রাজা হবে। এই আনন্দে রামচন্দ্র যাকে যা পারছেন তাকে তাই দান করে দিচ্ছেন। কাউকে মণিমুক্তার হার, কাউকে হীরের আংটি, সবাইকে সবকিছু দান করতে করতে যেই না ভরতের সামনে এসে দাঁড়িয়েছে। বল ভাই বল, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি তোকে তাই দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো
আমি তো তোমার কাছে মণি মুক্তার হার চাই না, আর হীরের আংটি চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আর আমি কোন জন্মে যদি কোনোদিন তোমাকে আমাকে দেখা হয়, কোন জন্মে যদি কোনোদিন তোমাকে আমাকে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না। আমার একটাই চাওয়া দাদা, সেদিন আমায় বন্ধু করে তুমি জনম দিও, বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না বলে দাদা ভাই, আমি তোমার বন্ধু হতে চাই কেন জানো? যেদিন আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পড়ে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা গো। আর যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা। কিন্তু সেদিন যদি আমি তোমার ভাই না হয়ে তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না দাদা, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে, সদা শুদ্ধ শক্তি করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য। বন্ধুকে আদেশ অনুরোধের সম্বন্ধ নয়, বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে। আর আমি তোমার ভাই হতে চাই না দাদা, এবার আমি তোমার বন্ধু হতে চাই। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। সুদাম সখা, আদর করে তোকে সুদামা বলে ডাকবো ভাই, সেদিন মনের মতো করে আমার সেবা করিস। তা সেই বড় জন্ম নিয়েছে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু এই যে এত আনন্দ করে খেলা করা, মাঝে মাঝে আনন্দের খেলা, এই খেলার আনন্দ তো বেশি দিন থাকলো না। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে মথুরায়,
মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। কংস বধ হলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায় নাই, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ আর বৃন্দাবনে আসতে পারলেন না। আর সুদামা কৃষ্ণ বিরোধী কেঁদে কেঁদে একেবারে উন্মাদ হয়ে গেছে। এমন উন্মাদ হয়েছে যে মথুরা থেকে যদি কোনো গরু আসে, ওই গরুটারও গলায় জড়িয়ে ধরে বলে,